বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম শ্রেণীর প্রশ্ন সমাধান করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল্যায়ন সামষ্টিক পরীক্ষার মধ্যে তোমাদের কাজ 2 এর মধ্যে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে যে স্যালাস নির্বাচন, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। তো কাজ 2 তোমাদেরকে সর্বপ্রথম হচ্ছে যে স্যালাস নির্বাচন কিভাবে করতে হবে, তোমাদেরকে একটা জোড়ায় কাজ করতে হবে, দলগত কাজ করতে হবে। তোমাদের বিদ্যালয় থেকে তোমরা প্রত্যেকজনে 60 জন করে একটা দল গঠন করে তোমাদের কাজটা সমাধান করা প্রয়োজন হবে। তো আমাদের প্রশ্নের মধ্যে যেভাবে আছে আমরা ওইভাবে সমাধান করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে সর্বপ্রথম বলা হয়েছে যে তোম আমরা 4 জন সহপাঠী মিলে এলাকার সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং সবার সম্মতি একটি সমস্যা নির্বাচন করেছি। সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করতে বলেছিল। সে একটা সামাজিক সমস্যা আলোচনা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। তো আমরা আমাদের সমাজের মধ্যে আমাদের সমাজ দৈনন্দিন জীবনে অনেক অপরিষ্কার থাকে। তো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব নিয়ে আজকে আলোচনা করবে এবং তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে লিখতে পারো। সমস্যাটি নিয়ে বিবেচনার পক্ষে যুক্তি: স্বাস্থ্যগত সমস্যা, পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাহলে আমাদের স্বাস্থ্যগত সমস্যা হবে। অপরিচ্ছন্ন পরিবেশে রোগ জীবাণু বিস্তার লাভ করে যা বিভিন্ন রোগের কারণ হতে পারে। পরিবেশ দূষণ: রাস্তা ও ড্রেনের বর্জ্য জল পরিবেশ দূষণ করে। সামাজিক গুরুত্ব: পরিচ্ছন্নতা থেকে একটি সামাজিক দায়িত্ব যা সবার জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। 4 নাম্বার হচ্ছে যে ধর্মীয় গুরুত্ব: ইসলামের ধর্মে পরিচ্ছন্নতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই হাদিসে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। মুসলিম পরিকল্পনা তৈরি: চ্যালেঞ্জের নাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। তো আমরা কিভাবে পরিকল্পনাটা তৈরি করতে হবে সেটা সম্পর্কে আমরা এখন লিখছি। চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য: আমাদের এলাকার রাস্তা, ড্রেন, পার্কগুলো পরিচ্ছন্ন রাখা, স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন বাড়ানো, একটি স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। সময়: প্রকল্প শুরু আগামী মাসের প্রথম সপ্তাহ, প্রকল্প মেয়াদ 3 মাস। কার কার সহায়তা প্রয়োজন: স্কুল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা অনুমতি ও সংস্থার প্রদান এবং স্থানীয় প্রশাসন। তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু আসতে থাকবে যে কার কার সহায়তা তুমি নিয়ে এই প্রকল্পটা করবে। একটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ আর একটা হচ্ছে স্থানীয় প্রশাসন। পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং শ্রমিক সরবরাহ করা। স্থানীয় বাসিন্দা পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ইত্যাদি পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে প্রচারণা। তারপর হচ্ছে নৈতিক ও মানবিক দিক। নৈতিক দায়িত্ব: আমাদের চারপাশকে পরিচ্ছন্নতা রাখা আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক দায়িত্ব হচ্ছে পরিচ্ছন্ন পরিবেশ মানুষকে স্বাস্থ্য এবং মঙ্গল নিশ্চিত করে। পরিকল্পনা: প্রচার ও সচেতনতা কর্মসূচি। প্রথম সপ্তাহে স্কুল এবং স্থানীয় মসজিদের পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সেমিনার ও প্রচারণা চালানো, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো, পরিচ্ছন্নতার অভিযান। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে ছাত্রছাত্রী, শিক্ষক, স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের সহায়তা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা। ড্রেন, রাস্তা, বর্জ্য সরানোর জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া। নিয়মিত তদারকি: পরিচ্ছন্নতা অভিযানের পরের দিনগুলো এলাকার পরিবেশ ও তদারকি করা। বাসিন্দার মধ্যে সচেতনতা বাড়ানো যাতে তারা রাস্তা, ড্রেনে আবর্জনা না ফেলে। প্রতিযোগিতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় সবচেয়ে ভালো অবদান রাখা বাসিন্দা এবং ছাত্রছাত্রীদের মধ্যে পরিষ্কার প্রদান করা। পরিচ্ছন্নতা প্রতিযোগিতা আয়োজন। ধর্মীয় প্রচারণা: মসজিদ, মন্দির, অন্যান্য ধর্মীয় স্থানে পরিচ্ছন্নতা গুরুত্ব নিয়ে আলোচনা ও প্রচারণা। আমাদের 4 জন নাম হচ্ছে আমাদের প্রকল্পের: আরিফুল ইসলাম, মেহেদী হাসান, সাবরিন সুলতানা, শফিকুল আলম। তোমরা তোমাদের সহপাঠীদের 4 জনের নাম লিখবে। এই পরিকল্পনা অনুযায়ী আমরা এলাকার পরিচ্ছন্নতা অভিযানও চালিয়ে পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে আর কাজ 3 এর মধ্যে আমাদেরকে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রতিবেদন তৈরি করা। আমরা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করতে হবে যে আমাদের পার্থিক বা দৈনন্দিন জীবন থেকে। তো প্রতিবেদন আমরা তৈরি করেছি আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান, ইসলাম নির্দেশনা ও সামাজিক গুরুত্ব। ভূমিকা: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পৃথিবী নিশ্চিত করার লক্ষ্যে আমাদের বিদ্যালয় সম্প্রতি একটি বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। এই উদ্যোগটি শুধুমাত্র পরিবেশ রক্ষা নয় বরং ইসলামী নির্দেশনা নীতি অনুসারে একটি পবিত্র কাজ হিসেবে বিবেচিত হয়েছে। উদ্যোগের কারণ: বৃক্ষরোপণ অভিযানের মূল কারণগুলো নিম্নরূপ। পরিবেশ সংরক্ষণ: বৃক্ষ পরিবেশের জন্য অপরিহার্য। এটি বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে যা গ্লোবাল ওয়ার্মিং হ্রাস সহায়ক। সামাজিক সচেতনতা: স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ইসলামী নির্দেশনা: ইসলাম বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম: যে ব্যক্তি একটি গাছ রোপণ করবে এবং তার ফল খাবে, মানুষ কিংবা পশু পাখি, সে এই কাজের জন্য পুরস্কৃত হবে। বুখারী। ইতিবাচক ফলাফল: বৃক্ষরোপণ অভিযানের ফলে কিছু ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে। সেটা হচ্ছে পরিবেশগত সুবিধা,
আমাদের বিদ্যালয় এলাকার বায়ুর মান উন্নত হয়েছে, গাছের ছায়ার স্কুল প্রাঙ্গণ ঠান্ডা মনোরম হয়েছে, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীর পরিবেশ রক্ষার গুরুত্ব বুঝতে পেরেছে এবং তারা সক্রিয়ভাবে এই কাজে অংশগ্রহণ করেছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সমর্থন করেছে এবং তাদের বাড়ির আশেপাশে গাছ রোপণ করেছে। ইসলামের নীতি ফলক: বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামের নির্দেশনা মেনে চলার গুরুত্ব বুঝতে পেরেছে। গাছ রোপণ করে শিক্ষার্থীর এক ধরনের ধর্মীয় প্রশান্তি অনুভব করেছে। পরিকল্পনা ও বাস্তবায়ন: প্রচার ও সচেতনতা কার্যক্রম, প্রথম বিদ্যালয় এবং স্থানীয় মসজিদে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা এবং সেমিনার পরিচালনা করা, লিফলেট বিতরণ, পোস্টার লাগানো, বৃক্ষরোপণের কার্যক্রম, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দা মিলে একসাথে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা। প্রাথমিক 100টি গাছ রোপণ করা হয়, যার মধ্যে ফলদ, ঔষধি ও শোভাবর্ধক গাছ ছিল। নিয়মিত পরিচর্যা: রোপিত গাছগুলো নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা, ছাত্রছাত্রীর দায়িত্ব ভাগ করে দেওয়া, গাছগুলো পানি, সার প্রয়োগ, যত্ন নেওয়া। উপসংহার: বৃক্ষরোপণ অভিযানে আমাদের বিদ্যালয়ের একটা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হচ্ছে এটি পরিবেশের রক্ষার পাশাপাশি ইসলামের নির্দেশনা মেনে চলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের ফলে আমরা পরিবেশগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পেরেছি। ভবিষ্যতে আরো এমন উদ্যোগ গ্রহণের জন্য অনুপ্রাণিত হয়েছে। আমাদের আশা, এই ধরনের উদ্যোগ আমাদের সমাজকে আরো সুন্দর ও পরিবেশ বান্ধব করে তুলবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে যদি প্রতিবেদন আসে তাহলে তোমরা বৃক্ষরোপণ প্রতিবেদনটা খুব সুন্দরভাবে লিখতে পারো। আর হচ্ছে যে কাজ 2 আমাদের যে সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করছি সেই সম্পর্কে তোমরা ভালো করে লিখতে পারো। আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছে।